নমস্কার বন্ধুরা, মম কিচেন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। এই দেখুন, এখানে আমি রান্না করছি আজকের শঙ্কল মাছ। তো শঙ্কল মাছটা প্রথমে কেটে নেব। দেখুন, এই শঙ্কল মাছটা একদম অন্য ধরনের, মানে অন্য ধরনের বলতে অনেক মাছের এই যে মাথায় এখানে বালি থাকে, এটা কিন্তু বালি নেই। তার মানে দু রকমই বোঝাই যাচ্ছে। আমি দেখেছি প্রায় শঙ্কল মাছের এখানটা বালি থাকে, কিন্তু এই মাছটাই নেই দেখছি। তো এবার মাছটা আমি কেটে নেব। দেখুন, শঙ্কর মাছটা একদম টাটকা মাছ, একদম পুরোই। প্রথমে দেখি ভাবছিলাম যে বাদুড়ির মতন দেখতে লাগছে। এবার আমি মাছটা কেটে নেব। কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু একটা। এবার আমি গন্ধরাজ লেবু রস দিয়ে দেব লবণ পরিমাণ মতো ও হলুদ নিয়েছি। এখানে লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দেখুন, এটা কালারও হবে আর খুব বেশি ঝালও হবে না। এবার আমি মাছটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি। এবার এখানে গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার সময় আঁচটা কম করে দিয়ে দেব, গ্যাসটা কম আঁচ করে। এবার গ্যাসটা বাড়িয়ে দিয়েছি মাছটা দেওয়ার পরে। এবার এক পিঠ ভাজা হয়ে গেলে আর পিঠ উল্টে দেবো, দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দেখুন, মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এভাবে সব মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু, এখানে আছে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। দেখুন, আমি গরম মশলা কোনো ব্যবহার করছি না রান্নায়, যেহেতু গরমের সময় বলে। তো এগুলো তো গরম মশলা বেশ মাংসেরই মতো রান্না হয়, রান্নাটা রিচ হয়। তো ওই জন্য আমি এখানে গন্ধরাজ লেবু দিয়ে করছি, কেননা গরমের সময় গরম মশলাটা বেশি গরম হয়ে যাবে, বেশি রিচও হয়ে যাবে রান্নাটা। তো আমি দিয়ে দেবো এবার রসুন বাটা। এই রসুন থেকে নিয়েছি, দিয়ে দেবো রসুন ভাজা। একটা বড় রসুন আমি থেকে নিয়েছি ছাড়িয়ে। রসুনটা একটু ভাজা ভাজা করে নেব, ততক্ষণ একটু নাড়াচাড়া করে দেব। দেখুন, আমরা এই মাছটা সবাই সব রকমভাবে রান্না করি। তো কেউ যদি আপনারা না রান্না করে থাকেন, তাহলে এরকমভাবে রান্না করতে ভুলবেন না। দেখবেন রান্না করে, এই রান্নাটা কিন্তু খুব ভালো স্বাদ হয়। গন্ধরাজ লেবু দিয়ে চাকুল মাছ বলছি, শঙ্কল মাছ। মশলাটা একটু কষা করে নেব। এবার দিয়ে দেবো আমি একটু, গ্যাসটা এবার বাড়িয়ে দেবো, গ্যাসটা কম মাছ করা ছিল। এবার আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ, দুটো বড় সাইজে পেঁয়াজ নিয়েছি, একটু আদা নিয়েছি অল্প সামান্য। তো আদাটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন, অনেকে আদা বেশ পছন্দ করে। এবার এখানে দিয়ে দেবো লবণ। আমি দিয়ে দেবো কষাইতে লবণ। তো লবণটা পরিমাণটাই বুঝে দেবেন, যেমন কষাইতে লবণ দেবেন, তাহলে ঝোলে দিলেই কম দিতে হবে, লবণটা কম লাগবে। এখানে দিয়ে দেবো আমি কাশ্মীর লঙ্কা নিয়েছি, দেখুন কালারের জন্য। আর এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো। দেখুন, এখানে আমি ধনে জিরে বাটা নিয়েছি অল্প, খুব বেশি নয়। আমি একসঙ্গে শিলে বেটে নিয়েছি। আর ঝালটা দিচ্ছি না আর। তো ঝালটা আপনারা পরিমাণটা বুঝেই দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন। এবার আমি এটাও দিয়ে দেবো, জিরে ধনে বাটাটা, মশলাটা একসঙ্গে কষা করে নেব। এবার আমি মশলার বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো।
তো বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ওই মিনিট 4 মতো। এই মশলাটা কষানোর জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম এবং তেল ছেড়ে দিয়েছি। আমি এখানে 2-3 খানা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য। মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। জলটা পরিমাণটা আপনারা বুঝেই দেবেন। যেহেতু আমি মশলা কষানোর সময় লবণ দিয়েছি তো আর লবণ দেব না ঝোলে। এবার গ্যাসটা বাড়িয়ে দেব। এবার ঝোলটা ফুটে গেলেই, জলটা ফুটে গেলেই তারপর ভাজা মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, রেখে ভালোভাবে মাছটা ফুটিয়ে নেব। আমি অর্ধেকটা করে নিয়েছি, এই লেবুটা আরেক ফালি করে নেব, নিয়ে দানাগুলো ফেলে দেব। দেখুন 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার নামিয়ে নেব। একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি, এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো, গন্ধরাজ লেবুর রসটা। আমি এখানে একটা ঘষুনি নিয়েছি, আদা গ্রেট করে যেটা। এবার আমি এখানে এই লেবুটা নিয়েছি, একটু হালকাভাবে ঘষে দিয়ে দেবো, খুব বেশি নয়। দেখুন দেখুন এর উপরে ছড়িয়ে দিয়েছি, একদম একটুখানি, বেশি নয়, কেননা এই লেবুটা এইটুকুনি নিয়েছি, খুব বেশি নয়, নাহলে বেশি দিলে তেতো হয়ে যাবে। আর এখানে দেখুন গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি, তো আমি গোটা পাতা দিয়ে দিচ্ছি 2টো। আর এখানে আরও 2টো পাতা নিয়েছি, আমার বাড়ির গাছের লেবুর পাতা যেহেতু, তো আমি পরিমাণটা একটু বেশি নিয়েছি। এইবার পাতাটা এইভাবে ছিঁড়ে নেব, তো আপনারা কাঁচি দিয়েও কেটেও দিতে পারেন। পাতাগুলো এইভাবে দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। পাতাগুলো হলুদ হয়ে যাবে যখন, ঢাকাটা খুলে তারপর পাতাগুলো ফেলে দেবো। দেখুন আমি এখানে একটা ঢাকনা নিয়েছি। দেখুন শঙ্কর গন্ধরাজ রেডি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর পাশে থাকবেন।